বাবা জোর করে আমাকে বুড়ো মানুষের সাথে বিয়ে দিল। সেটা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল। আমি ভাবলাম এই বুড়ো লোকটা আমাকে ঠিকঠাক করতে পারবে তো। তারপরে একদিন রাতে বুড়ো লোকটা আমার কাছে এসে আমাকে যেভাবে জোরে জোরে করল। বন্ধুরা, এই বিষয়ে জানতে হলে গল্পটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আজ বাবার জিদের কারণে নিজের জীবন শেষ বললেই চলে। তার কারণ হচ্ছে আমার সদ্য বিবাহ করা বুড়ো স্বামী। হ্যাঁ, আজ আমার বিয়ে। আমি তুলি, সবাই ভালোবেসে তুলিমণি বলে ডাকে। আমার বয়স 1 নয়। ইন্টার পাশ করে অনার্স ফার্স্ট ইয়ার। আর আমার স্বামী পারভেজ আলম, বয়স 3 নয়, চাকরি করে। এখন বুঝলেন তো কেন বললাম আমার জীবন শেষ। সব হয়েছে আমার নিজের আপন বাবার কারণেই। মা অনেকবার বুঝিয়েছে বাবাকে এই বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু বাবার এক কথা, ছেলেদের বয়স কোনো বিষয় না, তার চেয়ে বড় কথা ছেলে ভালো। ছেলের মা বাবাও নেই, 2 বোন, তাদের ও বিয়ে দিয়ে দিয়েছে। 2 বোন ছাড়া কেউ নেই, তাই আমি চাই আমরাই ওর বাবা মা হয়ে ওর শূন্যতা পূরণ করে দিই। কিন্তু আপনার মেয়ে তো বলছে এই বিয়ে করবে না। ও করবে, ওর বাপ ও করবে। এ নিয়ে আর একটা কথা যদি বলতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাবার কথা তখন মা ও দমে যায়। আমার এত না বলার পরের আজ আমার বিয়ে হয়ে গেল এই বুইড়াটার সাথে। আমার 2 ননদ, মিশু ও নিশু, মিশু বড় আর নিশু ছোট। আমার ননদরা একটা ফুলের সাজানো ঘরে আমাকে বসিয়ে রেখে বিভিন্ন মজা করছে। কিন্তু সত্যিই হলেও আমার নন্দেরা আমার চেয়েও বড়। তাদের এসব কথা আমার বিরক্ত লাগছে, কিন্তু প্রকাশও করতে পারছি না। এদের কি দোষ যেখানে আমার নিজের বাবাই আমার সাথে এমন শক্রতামি করেছে? হঠাৎ মিশু বলে উঠল, যাই গো ভাবিমনি, দেখে রেখো আমার ভাইটাকে। কি পাগলের প্রলাপ! আমি কিনা দেখে রাখব এই বুড়োটাকে? আরে আমাকে দেখবে কে তাহলে? যত সব। মনে মনে তবুও একটি শুকনো হাসি দিয়ে বললাম, আচ্ছা। নিশু, শুধু দেখে রাখলেই হবে নাকি ভাবিমনি? আমাদের ভাইকে মায়া করতেও হবে। হা হা হা। কি সব বলে এরা! আমি নাকি মায়া করব এই বুড়োকে? মনে মনে। নিশু, কি ভাবি করবে না বুঝি? আমি হে মানে এমন মায়া করব না তোমার ভাইয়া বাপ বাপ করে পালাবে মনে মনে। মিশু, এই নিশু থামবি? তুই না হয় লজ্জা শরমের মাথা খেয়েছিস তাই বলে এসব কি বলিছ? দুষ্টু মেয়ে একটা। ভাবি, তুমি কিছু মনে করনি তো? আমি না, কিছু মনে করিনি। মিশু, এই নিশু, আয় আমার সাথে। আর ভাবি, যাই আমরা, কোনো প্রয়োজন হলে বলো। কিন্তু আজ আমার বাসায় আছি, কিন্তু কাল তোমার বউ ভাত করে চলে যাব। এই বলে আপদ 2টা বিদায় হল। কিন্তু আমি এখনও বুঝতে পারছি না এই বুড়োকে কিভাবে আমার কাছ থেকে দূরে রাখব। আল্লাহ, প্লিজ হেল্প মি। বলতে না বলতেই খাটাসটা এসে গেছে। আস্তে আস্তে বিছানার দিকে আসছে না, আর না এখনই কিছু বলতে হবে। আমি বালিশ হাতে নিয়ে, এই যে আমার কাছে আসছেন কেন? আর আসবেন না। না হলে বালিশ দিয়ে মাথা ফাটিয়ে দেব। কিন্তু দে তো, কি সব বলছিস তুলি? আমার এসব কাণ্ড দেখে লোকটা অনেকটাই আশ্চর্য হয়েছে, তা তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি ও এত সহজে ছাড়ছি না। দেখুন, আমি কিন্তু সত্যিই আপনার মাথা ফাটিয়ে ফেলব। এখানে আসবেন না কিন্তু। পারভেজ, আচ্ছা ওকে ওকে, আমি আসছি না। তুমি এত হজো না, আগে শান্ত হয়ে বসো। উনার কথা শুনে আমি অবাক হলাম এত শান্ত কণ্ঠে, তাই বালিশটা পাশে রেখে মাথা নিচু করে বসে থাকলাম। পারভেজ, এখন বলো কি হয়েছে? এমন ভাব করছে যেন কিছু হয়নি, আর উনি জানে না কিছুই। পারভেজ, কি হলো? কিছু বলছো না কেন? আমি মানে পারভেজ, আমি বুঝতে পেরেছি তুমি এই বিয়েতে রাজি না। আমি ও ইচ্ছা করে বিয়ে করেনি। আমার 2 বোনের চাপে পড়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুমি যে এত ছোট তা জানলে আমি নিজেই বিয়ে করতাম না। আমি ভাবিনি এমন হবে, তবুও আমি দুঃখিত। আর হে, তোমার ইচ্ছা ছাড়া আমি কোনো জোর করব না। আমি শান্ত স্বভাবের মানুষ। শুধু আমার বোন দুটোকে ভালোবেসো। হ্যাঁ, জানি ওরা তোমার বড়, কিন্তু সম্পর্কের দিকে তুমি ওদের বড়। তাই আমি চাই কখনো তুমি ওদের প্রতি কোনো রকম খারাপ আচরণ না করো। আমি মাথা নাড়িয়ে উনার কথা সম্মতি দিলাম। পারভেজ, আর হে, এখন তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক দখল গিয়েছে, তাই শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? পারভেজ, এই তো সোফায় ঘুমিয়ে যাব। ওকে ঘুমাও, গুড নাইট।
উনার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি ভাবতেও পারিনি উনি এত সহজেই মেনে নেবে আমার কথা। তবুও একটা ভয়, যদি আব্বুকে কিছু বলে দেয়। বলে দিলে বলুক, আমার কি, আব্বুর কারণেই আমার জীবন নষ্ট, আমি কখনো ও কথা বলবো না আব্বুর সাথে, এই বলে ঘুমিয়ে পড়লাম।